যদি কখনো হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়ার সুযোগ পেতাম, তবে হারিয়ে যাওয়া সেই ছোটবেলাকেই ফিরে পেতে চাইতাম। ছোট্টবেলায় ভাবতাম কখন বড় হব, আর আজ বড় হয়ে ভাবি আর কি সেই ছোটবেলাটা কখনো ফিরে পাবো। মিস করি হারিয়ে যাওয়া সেই ছোটবেলাটাকে, যখন কোনো টেনশন নামের কোনো কিছুর অস্তিত্বই ছিল না। মিস করি সেই ছোটবেলাটাকে যখন টেনশন নামক শব্দটার কোনো অস্তিত্বই ছিল না, ছিল না কোনো পরিবারের চাপ। যতই বড় হতে লাগলাম, ফ্যামিলি, ক্যারিয়ার আর ভবিষ্যতের টেনশনটাও ততই বাড়তে থাকলো। মিস করি সেই সময়টাকে যখন সারাক্ষণ নিজের মধ্যে ছিল হাসি খুশি আর চঞ্চলতা। মিস করি সেই সময়টাকে যখন খুব ভোরে উঠে একসাথে সবাই মিলে মক্তবে যেতাম, আর এক একজনার হাস্যকর কয়েকটি 4-5টি নাম রাখতাম। এই নামগুলা ধরে ধরে এক একজনকে রাগিয়ে দিতাম। তখন বন্ধুত্ব মানেই ছিল হাজার হাজার ঝগড়া আর কোথায় কোথায় আরি। কিন্তু বেলা শেষে কাঁধে কাঁধ রেখে একসাথে ফিরতাম তখন সবাই বাড়ি। ছোট্টবেলায় অনেক সময় এবং বন্ধু ছিল, কিন্তু এখন বন্ধু নাই, সময়ও নাই। হয়তো সবারও কাছে টাকা আছে, কিন্তু সেই সময়টা এখন আর সবার কাছে নেই। ছোট্টবেলার বন্ধুত্ব মানে ছিল প্রতিনিয়ত হাজারো ঝগড়া আর কোথায় কোথায় মারামারি। কিন্তু সেই ঝগড়া বিবাদ বলে বেলা শেষে আমরা একসাথেই ফিরতাম বাড়ি। মিস করি সেই ছোট্টবেলাটা যখন বেলা শেষে একজন আরেকজনের জন্য খেলতে যাওয়ার জন্য অপেক্ষা করতাম, আর মায়ের চোখ ফাঁকি দিয়ে সবাই মাঠে দৌড়ে খেলতে যেতাম। আর রাতে যখন বাড়ি ফিরতাম, তখন মায়ের হাতের পিঠা খেয়ে শপথ করতাম আর খেলতে যাব না। অথচ পরের দিন সুযোগ পেলেও মাঠে দৌড় দিতাম সেই মায়ের চোখ ফাঁকি দিয়ে। পৃথিবীতে টাকা হলে সেই টাকা আবার উপার্জন করা সম্ভব। কোনো কিছু হারিয়ে গেলে সেটাও আবার বাজার থেকে বিক্রি অথবা ক্রয় করা সম্ভব। আসলে এই সময়টা ছিল অনেক সুমধুর। শত চেষ্টার পরেও আপনি সেই সময়টা হাজার লক্ষ কোটি টাকা দিয়েও ফিরে আনতে পারবেন না। আসলে জীবনের সবচাইতে সোনালি সময়গুলো ছিল সেই ছোট্টবেলার ফেলে আসা দিনগুলো, যা চাইলেও আর ফিরে পাওয়া কখনো সম্ভব না। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।